গুড মর্নিং স্টুডেন্ট। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে টাকা পয়সার ধারণা। আমার বইতে তোমরা টাকা পয়সার ধারণা একটা ছবি তোমরা দেখতে পাবে, যেখানে অনেকগুলো কয়েন রাখা হয়েছে। যে কয়েনগুলোকে আমরা পয়সা বলি। 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন এবং 50 পয়সার কয়েন। 50 পয়সার কয়েন এখন অচল, মানে বর্তমান যুগে অচল, কিন্তু তোমরা 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন তো তোমরা দেখেইছো, এবং তার সঙ্গে তোমরা 10 টাকার কয়েনও দেখেছো। যেহেতু আমাদের বইতে 10 টাকা অবধি কোনো কয়েনের কোনো ধারণা নেই, তাই আমরা 10 টাকার কয়েনটা দেখবো না এই মুহূর্তে। আমরা কিন্তু ওই 1 টাকা, 2 টাকা, 5 টাকা এবং তার সঙ্গে 50 পয়সার ধারণাটা নেব। যেমন এখানে ছবিতে আমি ব্যবহার করা হয়েছে যে 1 টাকার সঙ্গে 50 পয়সা, তাহলে তাকে আমরা 1.5 টাকা বলবো। 2 টাকার সঙ্গে 50 পয়সা, তাকে 2.5 টাকা বলবো। 3 টাকার সঙ্গে 50 পয়সা, তাকে 3.5 টাকা বলবো। যেমন 2 টাকা, 1 টাকা এবং 50 পয়সা। 5 টাকার সঙ্গে 50 পয়সা, 5.5 টাকা বলবো। 7.5 টাকার ক্ষেত্রেও তাই, 5 টাকা, 2 টাকা এবং 50 পয়সা। 8.5 টাকার ক্ষেত্রেও তাই, 5 টাকা, 2 টাকা, 1 টাকা এবং 50 পয়সা। এই ধারণাগুলো নিয়ে আমরা বুঝতে পারছি যে পয়সাকে আমরা যদি ওই একক হিসাবে সাজাই, মানে 5 টাকা মানে 5, 1 টাকা মানে 1, 2 টাকা মানে 2 এবং তার সঙ্গে 50 পয়সা তা যদি আমরা সাজাই, তাহলে সেখানে আমাদের 8 টাকা 50 পয়সা হচ্ছে। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের যে ছকটা দেওয়া হয়েছে বইয়ের শেষে, এবং এই পয়সার পরেই একটা যে ছক দেওয়া আছে, তোমার কাছে যদি 2 টাকা থাকে বা 3 টাকা থাকে, তুমি এই লজেন্সটা বা এই বিস্কুটটা ক টাকায় কিনবে। তাই তোমাদের কাছে এই ধারণাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে থাকবে যে যেখানে 50 পয়সা মানে কত, 1 টাকা মানে কত, আর 2 টাকা মানে কত। এখন 2 টাকা সমান সমান কত পয়সা, সেটা আমরা এখন এখানে আলোচনার বিষয় নয়। ঠিক আছে, তোমরা এইটুকু বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।